মোরাল ক্রেডিট কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। প্রতিদিনের মতন আজকেও ভিডিওটায় কিছুটা অ্যাট্রাকটিভ থাকবে, কিছুটা নলেজ তো থাকবেই ভিডিওটায়। মূলত কালকের ভিডিওটায় কিছুটা হলেও নলেজ ছিল, আজকের ভিডিওটাতেও কিছুটা হলেও নলেজ থাকবে। দেখুন, এই যে কথাগুলো আপনাদেরকে প্রতিদিন যে শোনাই, এর মধ্যে থেকেও কিন্তু কিছুটা হলেও কিন্তু নলেজ কিন্তু গ্যাদার করা যায়। আমি যে কথাগুলো বলছি তার মধ্যেই কিন্তু গল্পের মধ্যে দিয়েই বলছি, কিন্তু তার মধ্যেও কিন্তু নলেজ কিন্তু কিছুটা হলেও কিন্তু গ্যাদার কিন্তু আপনাদের করতে হবে। যে আজকের অভিজিৎদা এই কথাগুলো বলছে, কেন বলছে, কি কারণে বলছে, এই কথাগুলোর মধ্যে দিয়ে কি কি এডুকেশন নেওয়া যেতে পারে, এই জিনিসগুলো কিন্তু আপনাদের কিন্তু বুঝতে হবে। প্রথমত, কালকের যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়টার মধ্যে দিয়ে যে মার্কেটিং লাইনে কিভাবে মার্কেটিংটা করা যেতে পারে সেটা নিয়ে কালকের আলোচনা কিন্তু হাস্য কৌতুকের মাধ্যমে কিন্তু আপনাদেরকে বলেছিলাম। আজকের আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে একটা ছেলেকে কিভাবে জয়েনিং করানো যেতে পারে। আজকের যে মূলত যে বিষয়টা থাকবে, একটা ছেলেকে কি করে জয়েনিং করানো যেতে পারে, নেগেটিভটাকে কি করে পজিটিভে আনা যায়, এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের কিন্তু প্রোগ্রামটা থাকবে। মূলত যারা যারা ডেলি কালেক্টর আছেন, প্রথমে বলে রাখি, যারা যারা ডেলি কালেক্টর আছেন 28 তারিখের মধ্যে চেষ্টা করুন নিজের নিজের আইডিতে, যাদের যাদের 3000 টাকা হয়নি তারা কিন্তু অবশ্যই 3000 টাকা কমপ্লিট করে দিন। আর যাদের যাদের 5000 টাকা কমপ্লিট এখনও পর্যন্ত হয়নি তারা অবশ্যই কিন্তু 5000 টাকা কিন্তু কমপ্লিট করে দিন। এই 5000-এর জন্য যে যে গিফট আপনাদের জন্য থাকার কথা আমি বলেছি, অবশ্যই সেই গিফট আপনারা পাবেন, এবং সেটা পাবেন উইথিন 15 ডেজ থেকে 20 ডেজের মধ্যে কিন্তু আপনারা কিন্তু গিফটগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন। এবং তার সঙ্গে পাণ্ডেজি যে কথাটা বলেছে যে দীঘা ট্যুরের কথা, সেটাও কিন্তু আপনারা কিন্তু হয়তো সামনের মাসে হয়তো পেয়ে যেতে পারেন। এবং ইভেন এই যে আপনাদের যে অফারগুলো ছাড়া হচ্ছে, এগুলোর কিন্তু ডেট কিন্তু এক্সটেনশান কিন্তু কোনোদিনও হবে না। যদিও হয় মানবিকতার খাতিরে হয়তো হতে পারে, কিন্তু হওয়ার জায়গা কিন্তু নেই। এটা আপনাদেরকে আগে থেকেই কিন্তু আমি বলে দিচ্ছি যে কোনোভাবেই কিন্তু এক্সটেনশান কিন্তু হবে না। যদিও হয় মানবতার খাতিরে কিন্তু হবে। সেই কথাটা মাথায় রেখে যে যতটা পারবেন চেষ্টা করুন কোয়ালিফাই হওয়ার, এবং যে যে গিফটগুলো দেওয়ার কথা সেই গিফটগুলো অর্জন করবার কিন্তু চেষ্টা করুন। এত রাত্রিবেলায় এসেও কিন্তু আপনাদেরকেও আমি একটা করে ভিডিও থ্রো করি আপনাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য। ভাববেন না এই ভিডিওটা আমি শেয়ার করছি অন্যান্য কারণবশত, না, আপনাদের অভিজ্ঞতা গ্যাদার করার জন্য। কারণ আমি ফিল্ডে কাজ করছি, ফিল্ডে কাজ করতে করতে যতক্ষণ না মানুষ প্র্যাকটিক্যাল হয় ততক্ষণ কিন্তু গ্যাদার করা কিন্তু যায় না। তা সেই ক্ষেত্রে আমি বলছি কথাটা, যে ফিল্ডে যারা যারা কাজ করছেন তারা অবশ্যই এই ভিডিওগুলোকে মন সহকারে দেখবেন। হয়তো হাস্য কৌতুক আছে, হয়তো আনন্দ ফুর্তি আছে, তার মাঝখান থেকেও কিন্তু নলেজ কিন্তু গ্যাদার করা কিন্তু যায়। মোরাল ক্রেডিট কোঅপারেটিভের অনেক জায়গাতে মানুষ ভুল করে আসে, আমি বারংবার আগেও বলেছি এখনও বলছি, মোরাল ক্রেডিট কোঅপারেটিভ একটা আলাদা পার্ট, আর মোরাল গ্রুপ অফ কোম্পানি একটা আলাদা পার্ট। মোরাল ক্রেডিট কোঅপারেটিভের ব্যাকগ্রাউন্ডে আছে মোরাল গ্রুপ অফ কোম্পানি। মোরাল ক্রেডিট কোঅপারেটিভের যেসব টাকা আমরা মার্কেট থেকে ক্রেডিট করে থাকি, ক্রেডিট মিন্স কি না ধার করে থাকি, সেই ধারটাকে আমরা কোথায় খাটাই, না আমরা খাটাই আমার প্রজেক্টে। কোন প্রজেক্টে, না মোরাল গ্রুপ অফ কোম্পানি যেসব প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আমরা খাটিয়ে থাকি। ইভেন এও কথা আমি বলে রাখি যে এই মোরাল ক্রেডিট কোঅপারেটিভের
এই মোরাল ক্রেডিট কোঅপারেটিভের সিকিউরিটি বোর্ড কিন্তু CRCS, এটা সেন্ট্রালের কিন্তু অর্থমন্ত্রকের দ্বারা এটা একটা কিন্তু সিকিউরিটি কিন্তু বোর্ড, এটা কিন্তু আপনাদের ভুলে গেলে কিন্তু চলবে না। সেই ক্ষেত্রে আমি বলে রাখি, অনেকেই আজকের কোশ্চেন করলেন যে প্রি ম্যাচুরিটি আমাদের মোরাল ক্রেডিট কোঅপারেটিভ নেই, মোরাল ক্রেডিট কোঅপারেটিভে প্রি ম্যাচুরিটি কিন্তু নেই। এটা সবাই কিন্তু এটা জেনে রাখুন, লোন আপনারা সবাই কিন্তু পেতে পারেন। একটা আরডির ওপরেও লোন পেতে পারেন, একটা ডেলি কালেকশানের উপরেও লোন পেতে পারেন, একটা এফডির ওপরেও লোন পেতে পারেন, কিন্তু প্রি ম্যাচুরিটি কিন্তু নেই, এটা কিন্তু আপনারা জেনে রাখেন। যদি মনে হয় কেউ ডেলি কালেকশানের উপর লোন চাইছে, তার 6 মাস হয়ে গেছে, তাকে আপনি লোন কিন্তু করে কিন্তু দিতে পারবেন, তার জমানো টাকা থেকে 75% পর্যন্ত কিন্তু লোন করে দিতে পারেন। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 3 বছর হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু তার ক্রাইটেরিয়া অনুযায়ী 75% কিন্তু আপনি কিন্তু লোন করে দিতে পারেন। এই জন্যই আমি বলে রাখি যে অনেকেই এই কোশ্চেনটা করেন প্রি ম্যাচুরিটি কিন্তু এই মোরাল ক্রেডিট কোঅপারেটিভে কিন্তু হয় না, এটা কিন্তু ভালোভাবে এটা জেনে রাখেন। এরপরে আসি যে জয়েনিংয়ের ক্ষেত্রটা বলছি, কারণ ভিডিওটা আজকের বড় করব না, ছোট আকৃতি করব। জয়েনিংয়ের ক্ষেত্রে আজকের একটি ছেলে আমার সামনে বসেছিল, একটি ছেলে একটি কোম্পানিতে কাজ করে, তা এভারেটিভ ব্যাটারি কোম্পানিতে কাজ করে। তা ওই ভদ্রলোকের ফ্যামিলিতে 2টো ছেলে মেয়ে আছে এবং তার ওয়াইফ আছে, তার মা আছে, বাবা আছে আর উনি আছে। প্রপোজাল হিসাবে উনি ইনভেস্টর হিসাবে কিন্তু আমার সঙ্গে কিন্তু কথা বলতে আসে। ইভেন তার ইনভেস্ট করার মানে এটাই নেই, মানে প্রবণতাই নেই, কিন্তু কয়েকজনের বন্ধুত্বর খাতিরে বলুন, মানবিকতার খাতিরে বলুন, অনেক দিন থেকে বলছে, সেই জন্যে এসে আমার কাছে পড়েছে। তা যাই হোক, এসে তো পড়েছে, তা কি করি? প্রথমে বললাম যে কি খাবেন বলুন। না স্যার কিছু খাবো না। আমি বলছি চাটা তো খাওয়া যেতে পারে। না স্যার চা খাওয়া যাবে না। আমি তখন বললাম একটা কথা, চাটা আমি খাওয়াচ্ছি, আপনাকে খাওয়াতে বলছি না। তা আমি যখন খাওয়াচ্ছি তখন না খাওয়ার কোনো কোশ্চেন নেই। ঠিক আছে স্যার, আপনি যখন খাওয়াচ্ছেন তাহলে চাটা তাহলে খাই স্যার, অবশ্যই চা খাবেন। তা অলরেডি আমি চায়ের অর্ডার করে দিলাম, একটা গ্রিন টির অর্ডার করলাম এবং তার সঙ্গে একটা স্ন্যাক্সেরও একটা অর্ডার করে দিলাম। তা ভদ্রলোক এসে বললেন যে অনেক দিন থেকে বন্ধুটা বলছে তা আসতে, কিন্তু সেরকম পজিশান নেই আমার ইনভেস্ট করার মতন। আমি তখন কোশ্চেন করলাম, আপনি কোথায় কাজ করেন? স্যার আমি এখানে কাজ করছি। তাহলে এখন আপনার তো 2টো তো ছেলে মেয়ে আছে, ঘরে বাবা মা আছে, ওয়াইফ আছে, তা আপনি কতটা সেভিংস করেছেন? না স্যার আমি সেভিংস স্যার করতে পারিনি। সত্যিকারের স্যার আমি স্যার সেভিংস করতে পারি। আমি তখন একটা বললাম যে যার যত বড় বোঝা হবে তার তত বড় কিন্তু ইনকাম হবে, যার যত বড় বোঝা হবে তার তত বড় ইনকাম হবে, কিন্তু মাথার কাছে কিন্তু কিছু হলেও আপনাকে কিন্তু রেখে দিতে হবে এমার্জেন্সির জন্য। তখন স্যার বললেন যে স্যার আমি তো সবই তো বুঝি, কিন্তু সম্ভব হয়ে উঠছে না। তখন আমি একটা কথাই বললাম, সেভিংসের জন্য আপনি প্রতি মাসে 1000 টাকা করে আমাদের এখানে আরডি পলিসি একটা করে নেন। তা তরঙ্গ পলিসিটা আছে, 5 বছর জমা দিন, 60,000 জমবে, আপনার 1 লাখ টাকা রিটার্ন আছে। তখন বললো ভালো লাগছে তো স্যার, কিন্তু এটা জমানোও কিন্তু টাফ হয়ে যাবে। আমি তখন একটা কথাই বললাম, যে কাজটা করলে আপনি সেভিংস করতে পারছেন না, সেই কাজটাকে আপনি এতদিন ধরে রেখেছেন কিভাবে? না স্যার আমি অন্য জায়গায় কাজ করলে এর থেকে হয়তো আমি কম ইনকামটা হবে, আমি হয়তো বেনিফিট সেরকম পাবো না। আমি তখন একটাই বললাম, তাহলে আপনি একটা কাজ করুন, ওটার সঙ্গে সঙ্গে এখানে পার্ট টাইম হিসাবে কাজটা করুন। তা বললেন যে স্যার পার্ট টাইম হিসাবে কাজ করলে স্যার আমার কি বেনিফিট আছে? তাকে টোটাল বেনিফিট আমি তাকে বোঝালাম। টোটাল বেনিফিট বোঝানোর পরে তারপরে তাকে যখন বললাম তাহলে জয়েনিংটা তাহলে করে, হ্যাঁ জয়েনিং ফর্ম কমপ্লিট করলো।
জয়েনিং ফর্ম কমপ্লিট করে বলছে যে স্যার 1000 টাকা দিয়ে একটা আরডি এখন করাটা খুবই আমার পক্ষে অসম্ভবজনক হবে। আমি তখন একটাই কথা বললাম, আপনি আমাকে 1 বছর টাইম দেন, 6 মাস থেকে 1 বছর টাইম দেন, আপনি যে ইনকামটা করছেন তার আমি ডবল ইনকাম আপনার করিয়ে আমি দেখিয়ে দেবো। তখন বললেন একটা কথা, তখন উনি আমাকে কোশ্চেন করছেন যে স্যার আমি তাহলে এই 6 মাস 1 বছর তাহলে আমি চালাবো কী করে? আমি তখন একটাই কথা বললাম, 6 মাস 1 বছর আপনি কারোর মুখ দেখে চালাতে হবে না, আপনি ইনকাম স্ট্রাকচারের মধ্যেই থাকবেন। কিন্তু আমি কি বলেছি না, 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনার ডাবল ইনকাম আমি দেখিয়ে দেবো। কিন্তু এটা বলিনি আপনার নিটফল ইকুয়াল টু 0 হবে, এই কথাটা কিন্তু আপনাকে কিন্তু বলিনি। তাহলে এবার আপনি টিফিন কি করবেন আপনি বলুন, চাটা তো খেলেন, টিফিন কি করবেন বলুন? না স্যার টিফিন আর করবো না। আমি বলছি আপনাকে তো খরচ করতে হচ্ছে না, খরচ তো করছি আমি, আপনাকে চিন্তা হচ্ছে কেন? না স্যার একটা কেমন লাগছে নিজের। না, আপনি কি খাবেন বলুন? না স্যার আমি খাবো একটু মানে মুড়ি টুড়ি হলে আমার খুব ভালো হয়। আমি ঠিক আছে মুড়ি খাও। মুড়ি খাওয়ার পরে তারপরে তাকে বললাম একটা কথা, ফর্মটা ফিল আপ করুন, 1000 টাকা দিয়ে জয়েনিংটা হয়ে যান। 1000 টাকা দিয়ে জয়েনিং করবার পরে আপনি আমাকে পার ডে আপনি আমাকে 1 ঘন্টা করে টাইম দেবেন, 1 ঘন্টা করে আপনি পার্ট টাইম হিসাবে কাজ করবেন। তারপরে দেখুন আপনার গ্রোথটা আমি কিভাবে করে থাকি। বলার সঙ্গে সঙ্গেই তার সঙ্গে কথোপকথন হওয়ার সঙ্গে সঙ্গে সে এদিক সেদিক করে ম্যানেজ করে 1000 টাকার আর দিয়ে সে জয়েনিংয়ের জন্য সে ফর্মটা ফিল আপ করলো। ফর্মটা ফিল আপ করার পরে তারপরে আমি তাকে বললাম একটা কথা, সামনের বুধবার আপনার বাড়িতে একটা হোম মিটিং রাখুন। আপনার বাড়িতে আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে নিয়ে একটা হোম মিটিং একটা অ্যারেঞ্জ করুন, কারণ বুধবার আপনার ছুটি আছে। বুধবার যেহেতু আপনার তো ডিউটি তো ফিক্সেবল কোনো ছুটি নেই, তাহলে আপনার বুধবার যেহেতু ছুটিটা পড়ছে সেহেতু আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে আপনি আপনার বাড়িতে বসুন, আপনার বাড়িতে আমি আসব মিটিং করতে, এবং চা বিস্কিটের যে খরচাটা হবে সেই খরচাটাও আমি বেয়ার করব, আপনাকে করতে হবে না। আপনি রাজি আছেন? বললেন হ্যাঁ স্যার। আমি তখন একটাই কথা বললাম, জয়েনিং কমপ্লিট করার পরে আপনার শুধু কাজ হবে এই একটা সপ্তাহ আপনি শুধু ইনভাইট করতে থাকবেন, মানুষজনদেরকে ইনভাইট করতে থাকবেন যে স্যারেরা আসছে, যে আপনি আসুন, এইখানে বসে আমাদের একটা আলোচনা একটা সভা তৈরি হবে। এইটার জন্যেই আপনি ডেট টাইমটা আপনি আমাকে জানিয়ে দেবেন কবে করছেন, যদি বুধবার যদি করেন কটা থেকে করছেন সেটা আমাকে জানিয়ে দেবেন, এবং প্রতিটা মানুষকে আপনি ইনভাইট করতে থাকুন। সেই জায়গাতে দাঁড়িয়ে তার ইনভাইটেশনের দিক থেকে আজকের দিনটাই সে বেছে নিয়েছিল সে তার বাড়ির মিটিংয়ের জন্য। তার বাড়িতে মিটিং করতে গিয়ে দেখলাম আজকে তার বাড়িতে 37 জন মেম্বার, 37 জন মেম্বার, কিন্তু সেই ছেলেটি সেই ভদ্রলোক জানে না এইখানে কি কাজ হয়, কি করতে হয় না করতে হয়, সে কিন্তু কিছুই জানে না। তাকে শুধু এই কথা বলেছি যে আপনি শুধু এটা করুন, যে কথাটা বলবো সেই কথাটার কিন্তু মান্যতা দেবেন। এইটা থেকে আপনাদের একটা কথাই আমি আপনাদেরকে বলি, যদি মনে হয় যে আপনারা ডেভেলপ করবেন, তাহলে সিনিয়র যে কথাটা বলছে সেই কথাটিকে অগ্রাহ্য না করে সেই কথাটিকে ধ্যান জ্ঞান প্রাণ মন দিয়ে সেটাকে নিজের মধ্যে জাহির করবার চেষ্টা করুন। কারণ একটা কথা জানবেন, সবাই আপনার সঙ্গে বেইমানি করতে পারে, আপনার যিনি জন্মদাতা সে কিন্তু আপনার সঙ্গে কিন্তু বেইমানি করতে পারেন না, কারণ তা আপনার ক্ষতি মানে তার ক্ষতি, কারণ সে আপনাকে এই পথটা দেখিয়েছে, সে আপনার পথপ্রদর্শক। সে যদি আপনার পথপ্রদর্শক হয় সে তাহলে আপনার ক্ষতিটা করবে কি করে? কিন্তু কিছু কিছু লিডার আছে তার জুনিয়রদেরকে ক্ষতি করে, আমি না বলছি না, কিন্তু সিনিয়র সবসময় সমান হয় না। তাই
সিনিয়ররা যেরকমভাবে বলবে সেরকমভাবেই চলা উচিত। আজকের ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে 13 থেকে 14খানা পলিসি ডান হয়েছে। তা আমি একটা কথা আপনাদেরকে বলি, ছেলেটি তো কিছুই জানে না, ছেলেটা কিছুই বোঝে না, ছেলেটা শুধু আমার কথা মতন শুধু ইনভাইটেশনই করে গেছে, শুধু ইনভাইট করেছে, তার কথা মতন তার চা বিস্কিট যেটা দেবার আমি সেটা দিয়েছি, এবং তার হাতে আরও আমি 100 টাকা দিয়ে এসেছি, কি 100 টাকা বলছি 200 টাকা তার হাতে দিয়েছি, যে তার বাইকে তেল খরচা করে নেক্সট আবার 1 সপ্তাহ পরে আবার একটা হোম মিটিং অন্য একজনের বাড়িতে রাখার। কারণ একটা অন্য জায়গা থেকে 2-1জন ছেলে এসেছিল, তার মধ্যে তারাও ওই কাজটা করতে ইচ্ছুক হয়েছে। তখন আমি বললাম একটা কথা, যে এই দুজনের মধ্যে যে কোনো একজনের বাড়িতে হোম মিটিং রাখার চেষ্টা করুন। তাহলে গ্রোথ কিভাবে হয়? গ্রোথ এইভাবেই হয়, না? তাহলে সিনিয়র যেরকমভাবে বলছে সেইভাবে চলার চেষ্টা করুন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু গ্রোথ কিন্তু বেড়ে গেছে। অনেকে ভাবেন যে আমি অতি চালাকি করে লাভ নেই। জানবেন আপনার সিনিয়ররা আপনার স্টেজ পেরিয়ে এসেছে, তারা জানে যে আপনাকে কিভাবে ডেভেলপ করাতে হবে। তাই সেই দিক থেকে আমি বললাম কথাটা, কিভাবে জয়েনিং হয়, কিভাবে একটা মানুষের ডেভেলপ করা যায়, এবং কিভাবে মানুষের আর একটা গ্রোথ করা যায়, এবং কাকে কতখানি রেসপেক্ট দিলে কি কাজ হয়, এটা কিন্তু মধ্যে দিয়ে কিন্তু আপনাদের কিন্তু বুঝিয়ে দিলাম। তাই সিনিয়র যেটা বলবে সেই কথাটিকে অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করবেন, এবং সিনিয়র যখন মিটিং করবে সবার সঙ্গে আপনিও সাদা কাগজ পেন নিয়ে বসবেন, দিয়ে নোট ডাউন করবেন। কোনো কাজ শেখারও ছোট নেই, আর কোনো কাজ করলেও সে কিন্তু ছোট হয় না। আজকের দিনে দাঁড়িয়ে তার কিছুটা হলেও মাসে এই 12-13টা পলিসি থেকে যদি 100 টাকাও করে ইনকাম যদি হয়, তাহলে তার 1300 টাকা বাঁধা হয়ে গেল প্রতি মাসে, তাই না? তাহলে এই রকম করতে করতে তার যদি টিমের যদি গ্রোথ বাড়ে, সে কতটা দূরত্বে বলছি, সে কতটা আপনার জায়গায় চলে যেতে পারবে ইনকামের জায়গা থেকে। তাহলে মানুষকে যদি হেল্প করতে হয়, মানুষের সঙ্গে ঠিক এইভাবে সিনিয়রিটি মেনটেন করে যদি কাজ যদি করা যায়, গ্রোথ হতে বাধ্য, কেউ আটকাতে কিন্তু পারবে না। যাই হোক, আপনাদের হয়তো বোঝাতে পারলাম। এবং আরও একটা কথা বলে রাখি, মার্কেটিং করার সময় মনে রাখবেন একটা কথা, যে আপনার উল্টো দিকে যে বসে আছেন সে যদি আপনার আত্মীয় স্বজনও হয়, চেষ্টা করবেন যে সেখানে সহানুভূতিশীলভাবে যেমনভাবে আচরণ করছেন, ঠিক সহানুভূতিশীলভাবে তার যতটা তার প্রাপ্য সে যেন ততটা যেন পায়, সেই দিকে কিন্তু ধ্যান ধারণা দেবেন। সিনিয়রিটি হিসাবে একটা জুনিয়রের ইনকাম কিভাবে করানো যায় সেই দিকে কিন্তু ধ্যান দেবেন। প্রপারলি তাকে এডুকেশান দেবেন, যারা আপ লিডার আছেন প্রপারলি এডুকেশান দেওয়ার চেষ্টা করবেন। আপনার কাছে টাকা নেই, কোনো কিছু প্রবলেম নেই, তাহলেও হাসি মুখে কিন্তু প্রোগ্রাম কিন্তু করা যায়, যদি আপনার মানসিকতা ঠিক যদি থাকে, যদি আপনার চিন্তাধারা যদি ঠিক থাকে, আপনার দৃষ্টান্ত যদি একাগ্রতার সহিত যদি ওটাকে যদি আপনাকে কভার আউট যদি করতে হয়, তাহলে কিন্তু যে কথাগুলো বললাম এই কথাগুলোকে মাথায় রেখে কিন্তু চলতে হবে। ফাইন্যান্স ডিপার্টমেন্টে এডুকেশন সবথেকে টাফ এবং সবথেকে সহজ। আবার সবথেকে সহজ হচ্ছে একটা মানুষকে পলিসি বুঝিয়ে করা। এই পলিসি বোঝানোর যে ট্যাকটিস, এটারও কিন্তু অনেক কিছু শেখার একটা ব্যাপার হয়ে থাকে। সিনিয়র যখন প্রোগ্রাম করবে, জুনিয়রকে সেখানে পাশে বসে দেখতে হয় যে সিনিয়র কিভাবে প্রোগ্রাম করছে। আর সব লিডারদেরকে আমার একটা রিকোয়েস্ট, প্ল্যান দেখাবার আগে ম্যানেজমেন্ট সিকিউরিটি পার্ট, কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সিকিউরিটি পার্ট, টোটাল বিষয় নিয়ে ভালোভাবে আলোচনা করুন। কারণ আমাদের বেঙ্গলে এতটাই আনরেগুলেটর স্কিমে কাজ হয়েছে, যাতে একটা রেগুলেটর বডিতেও কাজ করতে গেলে মানুষ কিন্তু ভয় পাবে, এবং ইনভেস্ট করতে গেলেও কিন্তু ভয় পাবে। তাই সিকিউরিটি পার্ট কিন্তু মাস্ট। এবং তার সঙ্গে তো প্ল্যান তো এমন কিছু ব্যাপার না, উইনার প্ল্যান এমন একটা কোনো দ্যাটস নট এ ফ্যাক্টর। কাউকে আপনাকে ইনভাইটেশন দিয়ে তাকে বোঝানো, এটা কোনো ফ্যাক্টর কোনো বিষয় না, যে কেউ দিতে পারে।
আজকেরও একটা হাসির কথা আমি বলি। এইটা মিটিংটা করার পর আমি যখন বেরিয়ে আসছি, তখন আমাকে বলছে যে স্যার আমি একটা কথা বলবো, আগের দিন আপনি আমাকে টিফিন করিয়েছিলেন, আজকের আমার বাড়িতে আপনাকে টিফিন করে যেতে হবে। আগের দিন আপনি আমাকে টিফিন করিয়েছিলেন, আজকের আমার বাড়িতে আজকের আপনাকে টিফিন করে যেতে হবে। এটা স্যার আমি না বললে স্যার আমি শুনবো না। কারণ আমার ওয়াইফকে বলেছিলাম এসে আপনার কথা, তা আমার ওয়াইফ বলেছিল যে স্যারকে একদিন বাড়িতে ডাকবেন, আমার আলাপ করার খুব শখ। তাই আমার ওয়াইফ ভেতরে আছে, তাই আপনার সঙ্গে ওনার আলাপ করিয়ে দেবো, এবং তার সঙ্গে আপনাকে টিফিনটাও কিন্তু আজকে করে যেতে হবে। তাই একটা মানুষের সাথে কতটা সহানুভূতিশীল ভালোবাসার সহিত আচরণ করলে এই ব্যবহারটা ব্যাক পাওয়া যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। তার সঙ্গে আপনাদের আরও একটা কথা মাথায় রেখে দিন, যে যে অ্যাচিভমেন্টের কথা সিনিয়র থেকে বলা হয়েছে, সেই অ্যাচিভমেন্টটা আবশ্যক যেন হয় সেদিকে মাথায় দিন। এবং যারা ডেলি কালেক্টর আছেন তারা অবশ্যই চেষ্টা করুন। আর একটা আমি অফার 1 আগস্ট থেকে আমি দেবো, এবং যারা ডেলি কালেক্টর আছেন তারা যদি একটা করে যদি ডেলি কালেক্টর যদি নিয়োগ যদি করতে পারেন, তাহলে তার জন্য থাকবে আমার তরফ থেকে একটা অফার, মানে আমার তরফ থেকে একটা গিফট। সেটা 1 আগস্ট থেকে থাকবে। এখন 28 তারিখ পর্যন্ত যে অফারটা চলছে, সেই অফারটা সবাই নেবার চেষ্টা করুন এবং সবাইকে করে দেবার চেষ্টা করুন। কারণ একে অপরের সঙ্গে সহানুভূতিশীলভাবে, যখন দেখতে পাচ্ছেন মার্কেটে একা বেরোলে পলিসি উঠছে না, কোনো কিছু প্রবলেম নেই, আপনার ব্রাঞ্চে যত ডেলি কালেক্টর আছে তাদেরকে নিয়েই আপনি মার্কেট ভিজিট করুন। আজকের ABCDE 5টা ডেলি কালেক্টর আছে, আজকের ডেলি কালেকশনের জন্য মার্কেট ভিজিট হচ্ছে। ABCDE 5 জন ডেলি কালেক্টরই তার সঙ্গে যাবে। আবার যখন যখন মার্কেট হচ্ছে, তখন ACDE সবাই তার সঙ্গে যাবে। যখন C হচ্ছে, তখন ABDE 4 জন ডেলি কালেক্টর ওর সঙ্গে থাকবে। তাহলে এই রকম করলে দেখুন, মানুষ নয় ধারে কাটবে, নালে ভাড়ে কাটবে, এটাই তো নিয়ম। তা যদি সঙ্ঘবদ্ধভাবে এটা করা যায়, তাহলে সেই ক্ষেত্রে ডেলি কালেকশানের আপনাদের 3000 টাকা করতে বেশি প্রবলেম হবে না, 5000 টাকা করতেও বেশি প্রবলেম হবে না, 10,000 টাকা করতেও কিন্তু বেশি প্রবলেম হবে না। তাই বারংবার একটা কথা বলছি, ধারে কাটুক নালে ভাড়ে কাটুক, যে কোনো একটা। যদি দেখছেন মার্কেটে ধারে কাটছে না, তাহলে ভাড়ে কাটতে হবে। তাহলে আপনার যেটা ইচ্ছে, যে টিমটা নিয়ে মার্কেট ভিজিট করতে চাইছেন, সেইটা কিন্তু টিমটা যেন একটা তার শক্ত সামর্থ্য যেন একটা টিম হয়, 4-5 জনের টিম। কিন্তু তার মধ্যে যদি হিংসাত্মক মনোভাব যদি থাকে, এবং যদি কিছু কিছু লিডারের আছে কেড়ে নেওয়া সম্ভব, এই মানসিকতা যদি থাকে, সে লিডার বেশি বড় হতে পারে না। আর যদিও বড় হয়, জুনিয়রদের জন্য বড় হচ্ছে, সিনিয়রদের জন্য নয়। আর আমাদের এখানে প্ল্যান এমনই, আপনি জুনিয়রকে যত ভালো করে বোঝাবেন, তাকে যত আপনি ইনকাম দেখাতে পারবেন, আপনার এখানে তত বড় আপনার ইনকাম হবে। বাই বাই, টাটা।